থেকে একটা জিলাপি ভেঙে দেখিয়ে দেবো আমার জিলাপিগুলো কেমন হয়েছে। এই যে কত সুন্দর। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘর রেসিপিতে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই তো রথ চলে এসেছে, তাই রথের স্পেশাল জিলাপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমরা তো দোকান থেকে সবাই তো জিলাপি কিনে খাই, তাই বলছি কি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন তার রেসিপি কীভাবে বানাই দেখে নেবেন। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি জিলাপিটা বানাবো, একদম ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানাবো। পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি একটা বড় বাটি নিয়ে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এটার মধ্যে নিয়ে নেব সামান্য লবণ দিয়ে দেবো। মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি লবণ একটু দেবো। আর অল্প একটু সাদা তেল। এবারে ভালো করে হাত দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব। আমি যে বাটি ময়দা মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দেব। পুরো জলটা নাও লাগতে পারে, একটু অল্প অল্প করে দিতে হবে। আর ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত সুন্দরভাবে মাখা হবে ততই ভালো জিলাপিটা হবে। সুন্দর করে একটু মেখে নেব। এই যে এইভাবে মেখে নিয়ে নেব। ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি, আবার জল দিয়ে দেব। এই দেখো অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। আর মাখাটা যত সুন্দর হবে জিলাপিটাও সুন্দর হবে। 5-7 মিনিট করে ধরে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে, যেন একটু খিচ্চা বা দলা না থাকে। অল্প একটু জল দিয়ে দেবো। এইভাবে 5-7 মিনিট ধরে আমি ঘাঁটিয়ে নেব। এই যে এইভাবে করে নিয়েছি, একটু খিরচা নেই। আমি একটা ইনো নিয়ে নিয়েছি, যেহেতু বেকিং পাউডার বা বেকিং সোডা দেবো না, তাই ইনোটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। এবারে ভালো করে মেখে নেব। ইনো দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা কত সুন্দরভাবে স্লিপিং হয়ে গেল। এইভাবে ইনো দিয়েই করলে সব থেকে ভালো হবে, বেকিং সোডা বা বেকিং পাউডার না দিয়ে। এইভাবে আমি রেখে দেব। এবার চিনি শিরাটা বানিয়ে নেব। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, তো চিনি দেব। এখানে আমি পুরো উঁচু করে এক বাটি চিনি দেব, আর এক বাটি জল দিয়ে দেব। এটাকে ভালো করে গুলিয়ে নেব। শিরাটাকে আমি ভালো করে জাল করে নেব। ভালো করে বলতে একবার দুবার ফুটে উঠবে, এইভাবে জাল করব। এখানে একটা বড় পাতিলেবু নিয়ে নিয়েছি, হাফটা কেটে নিয়েছি, রসটা দিয়ে দেব। এখানে আমি একটু ফুড কালার দিয়ে দেব। ইয়েলো ফুড কালার দিয়েছি আমি এখানে। এখানে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব 4-5টা। এলাচের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। চিনি শিরাটা ভালো করে জাল করে নিয়েছি। এবার হাতে নিয়ে একটু দেখে নেব। এইভাবে হাতে করে নিয়ে একটু চ্যাটচ্যাটে ভাব এলেই লাভিয়ে দেবো। এই যে চ্যাটচ্যাট করছে, এবার লাভিয়ে দেবো। এইভাবে লাভিয়ে রেখে দেবো। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। আমি কড়াতে করে এই জিলাপিটা ভাজবো। আপনাদের কাছে কি নন স্টিলের যে কড়াগুলো চিটকা টাইপের হয়, ওই চিটকা টাইপের কোনো কড়া থাকলে ওতে করতে পারেন, কিন্তু আমি এইভাবে কড়াই করবো। সবার কাছে তো আর নন স্টিলের কড়া থাকে না, তাই এইভাবে অল্প অল্প করে ভেজে নেব। এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। এই বোতলের মুখে একটা লজেল লাগিয়ে নিয়েছি, আর এই বোতলের মধ্যে দিয়েই আমি জিলাপিটা বানাবো।
ব্যাটারটাকে একটু ফেটে নিতে হবে। এই যে এইভাবে পড়ছে দেখে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটাও দেখে বুঝতে পারছেন আপনারা। এই যে করে নেব। এবার এই চাপাটা লাগিয়ে দেব। এবার একটু ডলে নেব, এর মধ্যে তো ফাটাতে পারবো না। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। এখানে কিন্তু তেল আমি বেশি দেব না। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার জিলাপিগুলো বানিয়ে নেব। তো এটা আমার খোদল করা, তাই আমি একটা প্রথমে দেব এইভাবে দেব। অনেকগুলো দিয়ে নেব। আমার তো ফুলে উঠছে, ভাবতে হবে যে ব্যাটারটা ঠিক আছে। এই যে কত সুন্দরভাবে ফুলে উঠছে। এটা আমার খোদল করা বলে এইভাবে হয়েছে। আপনারা যদি চেষ্টা করা নেন কিন্তু খুব সুন্দরভাবে জিলাপিগুলো হবে। এইভাবে ভালো করে ভেজে নেব। লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু একটু ভাজা হয়ে গেলেই তুলে নিলে হয়ে যাবে। একদম যে লাল করে ভাজতে হবে এরকম কোনো কথা নেই। এইভাবে ভেজে নিলেই ভালোভাবে ভাজা হয়ে যাবে। বা তুলে নেব আমি জিলাপিগুলো। তুলে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো, ছাড়িয়ে দিয়ে দেবো। একইভাবে আবার জিলাপিগুলো বানিয়ে নেব। জিলাপিগুলো তুলে নেব চিনির শিরা থেকে, বেশিক্ষণ রাখবো না। ভালোভাবে চিনির শিরা ঢুকে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তুলে নেব, হয়ে যাবে। এই যে এইভাবে তুলে নিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নেব। এগুলোও তুলে নেব। তুলে ডাইরেক্ট চিনির শিরায় দিয়ে দেবো, চেপে দেবো। একইভাবে আবারও দিয়ে নেব। কড়াতে দেখাতে একটু অসুবিধা হচ্ছে। জিলাপি তুলে নেব। একটা জিলাপি আমি চিনি শিরা দিয়ে তুলে নেব। জিলাপিগুলো সব রসগুলো টেনে নিয়েছে। আমি যা শিরা বানিয়েছিলাম আমার জিলাপির জন্য একদম পারফেক্ট হয়েছে। এই জিলাপিগুলোকেও তুলে নেব চিনি শিরা থেকে। আমার এই সব জিলাপিগুলো ভেজে শিরা এতটুকু পরিমাণে বেঁচে গেছে, তো সাইডে সরিয়ে দেবো। আর এক থালা জিলাপি তৈরি হয়েছে, না বললে 8 থেকে 900 গ্রাম জিলাপি এটা। তো এক বাটি ময়দা দিয়ে আর এক বাটি চিনি দিয়ে আমি এতগুলো জিলাপি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। এইভাবে থালা জিলাপি সাজিয়ে নিয়েছি, ওটাই ঠিক ছিল। থেকে একটা জিলাপি ভেঙে দেখিয়ে দেবো আমার জিলাপিগুলো কেমন হয়েছে। এই যে কত সুন্দরভাবে হয়েছে, কত মুচমুচে। এই যে আর রসও ঢুকেছে কত সুন্দরভাবে। প্রত্যেকটা জিলাপি আমার রস ঢুকেছে। আমার এই জিলাপি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।